হ্যালো ফ্রেন্ডস, কণা লাইফস্টাইলে সবাইকে আরও একবার জানাই ওয়েলকাম। আজকে একটু অন্যভাবেই ভিডিওটা আর কি করছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছিলাম আমার রুমে। আমার রুমের বেডশিটটা কালকে ধোয়া হয়নি, তো ওই জন্য আজকে বেডশিটটা ধুয়ে নেবো। এই ভিডিওটা বৃহস্পতিবারের ভিডিও। আমি বৃহস্পতিবার দিন আমি আপলোড করতে পারিনি এটা, ওই জন্য আমি শুক্রবার দিন আপলোড করছি। কারণ বৃহস্পতিবার দিন অনেক কাজ ছিল, তো ওই জন্য ফোন এডিট করা বা ফোনে ভয়েস দেওয়া, এটা আমি সত্যি কথা বলতে অনেক রাতে করেছিলাম। যেমন 12টা বা 12:30 নাগাদ করেছিলাম। অত রাতে কি আর ভিডিও আপলোড করা যায়? ওই জন্য ভেবেছিলাম যে পরের দিন আমি ভিডিওটা আপলোড করব। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেল। আজকে না একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো, তো ওই জন্য আর কি একটু তাড়াহুড়ো করেই কাজগুলো সেরে নিচ্ছিলাম। কারণ তোমাদেরকে একটু আগেই বললাম যে বৃহস্পতিবারে প্রচুর কাজ থাকে। আমি সত্যি কথা বলতে আজকে সারাদিনে একটুও টাইম পাইনি ফোন ঘাটার। ওই ফোনে যতটুকু ভিডিও করা ততটুকু ভিডিও করে অফ করে দিচ্ছি, আবার করছি, এরকমই হচ্ছিল। অন্য অন্য দিন যেমন হয় যে দুপুরবেলা একটু ফোন ঘাটার টাইম পাই বা কিছু, আজকে একটুও পাইনি। আজকে প্রচণ্ডই কাজ ছিল। এদিকে দেখো উঠোনটাও ঝাড় দিয়ে নিচ্ছি, তাড়াহুড়ো করেই করছিলাম। তারপরে জল এসে গেছে। এবার দেখো পুরো উঠোনটাকে ধোয়াতে হয়, বৃহস্পতিবার দিন পুরো উঠোনটাকে আমাদের ধোয়াতে হয়, ওই জন্য একটু লেটও হয়ে যায়। তারপরে তো পুজোর জোগাড় থাকেই, কারণ ব্রাহ্মণ আসবে পুজো করতে। আমি নিজেও ঘরে পুজো করব, যেমন নিত্য পুজো হয় তেমনই করব। এখানে দেখো তোমার দাদাভাই এই যে বেরিয়ে গেল রেডি হয়ে। আর এখানে না আমি ঘরটাকে মুছি অনেক সকালেই, ওই যে বললাম আজকে অনেক লেট হয়ে গেছে, তো ওই জন্য ঘর মুছতে একটু দেরি হয়ে গেছে। কারণ তোমাদের দাদাভাই যাওয়ার আগেই আমি ঘরটাকে মুছে ফেলি। আর এদিকে দেখো চান ধান করে আর কি ছাদে মেলতে এসেছি জামা কাপড়। ছাদে যেমন রোদ লেগেছে তেমনও লাগছে গরম, ভীষণ মানে কষ্ট হচ্ছিল। কারণ ছাদে বেশিক্ষণ না থাকা যায় না, খুব তাপ হয়। তো ওই জন্যই তাড়াহুড়ো করেই আর কি জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। মেলতে গিয়ে আমি পরেও যাচ্ছিলাম, কারণ আমি দেখতে পাইনি সামনে আর কি ওই বাসটা ছিল, তো বুঝতে পারিনি। তো যাই হোক, এখানে দেখো চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এসে আমি প্রত্যেক বৃহস্পতিবারে ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করি। আর ঠাকুরের যে থালা গ্লাস এগুলো যা আছে, তো এটাকেও আমি প্রতি বৃহস্পতিবারেই পরিষ্কার করি। এমন নয় যে শুধু বৃহস্পতিবারেই পরিষ্কার করি বলে ডেলি তো এমনিতেই ধোয়া হয়, সেটা নয়। কারণ অনেক সময় পেতলের থালা গ্লাস, তারপর প্রদীপ, অনেক কিছু থাকে, তো সেটা একটু তেঁতুল দিয়ে না ঘষলে সেটা না একটু আর কি ঝকঝক করে না। তো ওই জন্য আর কি ঝকঝকে করার জন্য তেঁতুল দিয়ে আর কি করে নিচ্ছিলাম। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করে দিই। তো যাই হোক, অনেক বকবক করছি, কারণ আমি বকবক করতে একটু বেশিই ভালোবাসি। তোমাদের একটা কথা বলার আছে, আমার ইউটিউবে না একটা চ্যানেল আছে কণা লাইফস্টাইল বলে, তো তোমরা যদি চাও ওখানে সাবস্ক্রাইব করতে পারো যদি ভালো লাগে। তো এখানে দেখো আমার কার্তিক বাবাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। তো চলে এলাম তুলসী মঞ্চতে। তো সেখানে ডেলি জল দিয়ে তুলসী মঞ্চকে ধুতেই হয়, সেটা তোমরাও জানো, তোমরাও অবশ্যই ধোও হয়তো। তো দেখো এখানে ফুল তুলতে গেছি, ফুল নেই এখন। না এত কম ফুল ধরছে আমাদের এখানে, মানে কি বলবো, ফুলই থাকে না পুজো করতে গেলে। এদিকে ভোলেনাথকে জল দিয়ে দিলাম, জল দিয়ে ধুয়ে দিলাম। পুজোটা তো করেও নিলাম। আর এখানে দেখো পুজো করার পর পর মানে কাজ, মানে কি বলবো, সাজানো থাকে, এইটার পর সেটা করব, সেটার পর সেটা করব। তো যাই হোক, এখানে টিফিন করার জন্য আর কি আলুটাকে কেটে নিয়েছিলাম। ব্রাহ্মণ চলে এসেছিল, যাই হোক পুজো করে চলে গেল, তখন আমরা টিফিনও করে নিলাম। আর এখানে দেখো রান্নার জোগাড় আগে থেকে গুছিয়ে রেখেছিলাম, তো সেটাই আর কি করছি। তো এই রান্না দেখার জন্য, মানে এই রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে ইউটিউবে যেতে হবে। তো দেখো এখানে রান্না বান্না করার পরে ঘরে এসে দেখি এরকমভাবে অগোছালো হয়ে সব পড়ে আছে। আমার তো এই সবে রান্না করে এলাম, ভীষণ গরম, এখন সব অগোছালো হয়ে আছে, সব এখন পরিষ্কার করতে হবে। মামুনির ঘরটা এখনও বাকি আছে, সেটাও করতে হবে। তো যাই হোক, কতদূর কি করতে পারি দেখা যাক। এখনও পর্যন্ত দেখো সিঁথিতে সিঁদুর পরি।
কী আর করা যাবে, কষ্ট হলেও তো করতে হবে, আমার কাজটা তো আর অন্য কেউ করে দেবে না। তো যাই হোক, মেয়েদের জীবনটাই। দেখো গাইস পুরো ভিজে গেছে। এখানে সব বেডশিট এগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, সবই তো অগোছালো ছিল, তোমরা সবটাই দেখেছো। যাই হোক, কষ্ট হলেও করতে হচ্ছে। আর এখানে দেখো মামুনির ঘর পুরো অগোছালো, মানে সারাদিন ঘর গোছাতে গোছাতে আমি পুরো পাগল হয়ে যাই। তো যাই হোক, ঘর গোছাতে গোছাতে আমার খিদে পেয়ে গেছে, মামুনির ঘরটাকে আমি রেখে দিয়ে আমি খেতে চলে গেছি। খেয়ে এসে আমার ঘরের যে গুছিয়েছিলাম সেই ভিউটা তোমাদেরকে দেখালাম। আর মামুনির ঘর এবার গোছাবো। হচ্ছে দেখো গুছিয়ে নিচ্ছি, কারণ খিদে পেয়ে গেছে তো চলে গেছিলাম। যাই হোক, দুপুরবেলা একটু শুয়েও পড়েছিলাম। নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী সন্ধ্যা দিয়ে চলে এলাম চা করতে। এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি। এখানে একটা জিনিস মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে আগে দিয়েছি চা, পরে দিয়েছি চিনি। তো যাই হোক, একটু মনে হয় অন্যমনস্ক ছিলাম, তো যার জন্য এটা হয়ে গেছে, পরে সবটাই দিয়ে ফেলেছি। তো যাই হোক, আজকে তোমাদের সাথে এইটুকুই ভিডিও শেয়ার করতে পারলাম। তো নেক্সট ভিডিওয় তোমাদের সাথে দেখা হবে, চেষ্টা করব নতুন কিছু দেখানোর জন্য। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো টাটা।